নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বর্তমানে এই পশ্চিম বাংলায় যে রাজনীতি হচ্ছে না দুর্নীতি হচ্ছে সেটা বোঝা খুব কষ্টের জায়গা। কারণ যার ক্ষমতা যেখানে আছে তারাই ক্ষমতা দেখিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব সত্য যেটা সেটা সাধারণ মানুষের হয়রানি ছাড়া আর কিছু হচ্ছে না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার। আপনাদের কাছে একটু অনুরোধ করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। কারণ যাদবপুরে আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা কোনো সুখের পথ দেখাতে পারে না, কোনো সুখের খবর হতে পারে না। কারণ ক্যাম্পাস অর্থাৎ যে কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য যায়, এটা বাস্তব। কিন্তু যারা সম্মান দিতে পারে না তারা সম্মান কোনদিন পেতেও পারে না। কারণ আজকে যে ঘটনাটা ঘটলো যাদবপুর কলেজে, এটা মনে হয় শিক্ষা মহল্লা ছাত্র মহলের একটা লজ্জার দিন বলবো একাক সঙ্গে। কারণ এটা না হলেও ভালো হতো। কারণ অরাজক করে অশান্তি করে কোনো কিছু সমাধান সূত্র বেরোয় না। আপনারা যে অশান্তি করলেন, অরাজক করলেন, মাঝখানে পড়ে কিছু মানুষের যে সমস্যা হলো, যে দুর্ভোগ হলো, তার দায় কে নেবে? জবাব চাই বাংলার জনগণ। কারণ শান্তি ভালো, কিন্তু অশান্তিকে এড়িয়ে থাকা এটাই ঠিক। চলেন দেখা যাক যাদবপুর কলেজে আজকে কি হলো। কষে ব্রাত্য বসুর গাড়ি, আবারও বলছি এটা ব্রাত্য বসুর গাড়ি, রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি, এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর গাত্রকে উদ্ধার করা হয়। গোটা বাংলাতে ছাত্ররা যারা এই মুহূর্তে, বাম ছাত্ররা রয়েছেন, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি এবং তার পাশাপাশি গ্রেপ্তারি দাবি করেছেন শিক্ষামন্ত্রী এবং তার ড্রাইভারের। কিন্তু আসলে কি ঘটেছিল? গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি ছাত্র ইন্দ্রানুজের অবস্থা আশঙ্কাজনক আমরা জানতে পারছি। কিন্তু এবার আমি যদি ফুল নেটসে একদম পুরো আওয়াজ সহ গোটা ভিডিওটা চালাই, আজ থেকে সাগর আজকে তারা কনভেনশনে এসেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয়, মেরে দেওয়া হয়, কেন্দ্রের কোনো কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়, রাজ্যের কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়। এটা এর আগে বাবুল সুপ্রিয়কে আটকানো হয়েছে, আমায় অবশ্য আটকানো হয়নি, কিন্তু আমি কথা বলতেও রাজি ছিলাম। শিক্ষামন্ত্রীর কথায় অতি পরিষ্কার হয়ে গেল। কারণ উনি বলল যে আলোচনার টেবিলে আসতে পারত, এবং উনি যে কথাগুলো মারাত্মক অভিযোগ করে গেল যে মেরে দেওয়া হয়, সেটা বিগত দিনে হয়তো বা বাংলার জনগণ দেখেছে। কিন্তু লাস্টে যে কথাটা বলল যে আমাকে আটকায় নেই, তাহলে আপনার যে প্রতি যে অভিযোগ আসছে যে গাড়ি চালিয়ে গেছেন একটা ছাত্রদের পরে, এটা কি ঠিক হলো কিনা জানি না। চলেন বিদ্যুৎ মন্ত্রী কি বক্তব্য রাখলো শুনে আসি একবার। সেমিনার তাতে অংশগ্রহণ করতে এসেছিলেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যারা গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করেন, তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন অধ্যাপকদের আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়, আজকে তারা গুন্ডা। এই গুন্ডামির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আজকে এক ডাকে মাত্র 10 মিনিটে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক মলয় মজুমদার, আমাদের টালিগঞ্জ যাদবপুরের সমস্ত পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, আপনার সব প্রতিবাদ ঠিক আছে, বাংলার জনগণের সব প্রতিবাদ ঠিক আছে,
যেটা আপনারা করছেন এটাও ঠিক আছে, আপনি যে কথাগুলো বলেছেন সেটাও সঠিক, কিন্তু লাস্টের দিকে এসে আপনি যে কথাটা বললেন দখল, এটা দখলের রাজনীতি এই বাংলায় আর কতদিন থাকবে জানি না, কিন্তু আপনার মতন মানুষের মুখে যদি এই দখল শব্দটা আসে এটা মনে হয় ভালো জায়গায় নেয় না। অপরাধী দুই পক্ষ, যেমন অভিযোগ এসছে শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে এবং অভিযোগ এসছে শিক্ষামন্ত্রীর কে অপমান করা হয়েছে, মারধর করা হয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা বাংলার জনগণ চাই সঠিক বিচার হোক, অপরাধীদের শাস্তি হোক। তাহলে শিক্ষামন্ত্রী যদি অপরাধী হয় তারও শাস্তি দাবি করছি, এবং ছাত্ররা বিশেষ করে অপরাধী তাদেরও শাস্তি দাবি করছি। চলেন যাওয়া যাক। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে একটুখানি আশীর্বাদ করে যাবেন। Madam, when sorry.